আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের কাছ থেকে পাওয়া মোস্ট রিকোয়েস্টেড ভিডিওটিতে। তোমরা অনেকেই জানতে চেয়েছো ভাইয়া এইচএসসির পাশাপাশি কিভাবে অ্যাডমিশন ইংলিশের প্রিপারেশনটা অনেক ভালো করা যায়, আর তার কারণেই তোমাদের কাছে চলে এসেছি এই ভিডিওটি নিয়ে। ভিডিওটির শুরুতেই একটি মেসেজ দিতে চাই আমি, সেটি হচ্ছে বিগত কয়েক বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন যেভাবে হচ্ছে সেখানে যদি আমরা খেয়াল করি এইচএসসি একাডেমিক যে সিলেবাসটা এটা অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। যদি একটু আগে কম দেওয়া হতো, বাট বিগত 2-3 বছরে এইচএসসির একাডেমিক সিলেবাসকে খুব ভালোভাবে প্রাধান্য দিচ্ছে। সো তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনাকে নিজের করে নিতে চাচ্ছ, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে। এইচএসসির পাশাপাশি যদি তুমি অ্যাডমিশনের প্রিপারেশনটা নিয়ে রাখতে পারো তাহলে তোমার জন্যই ভালো। আর আরেকটা কথা বলতে চাই, সেটি হচ্ছে আমি তোমাদেরকে একটা নতুন কিছু পড়তে বলবো না। এইচএসসিতে যা পড়ছো তাই পড়বা, কিন্তু তোমার অটো অ্যাডমিশন প্রিপারেশন হয়ে যাবে। সো আমরা দেখব যে কিভাবে অটো অ্যাডমিশনের প্রিপারেশন হয়। তারই উদ্দেশ্যে আমরা চলে যাব এখন মূল আলোচনায়। মূল আলোচনার একেবারে শুরুতে তোমাদেরকে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে ইংরেজিতে যে ধরনের প্রশ্ন হতে পারে, তার মানে হচ্ছে অ্যাডমিশন টেস্টে কী ধরনের প্রশ্ন করে থাকে। বিগত প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি সেখানে আমরা দেখতে পাই 5টা ক্যাটাগরি। নাম্বার 1 সেটা হচ্ছে টেক্সট বুক বেসড, নাম্বার 2 গ্রামার বেসড, নাম্বার 3 ভোকাবুলারি বেসড, নাম্বার 4 কম্প্রিহেনশন বেসড, অ্যান্ড নাম্বার 5 হচ্ছে কি রিটেন বেসড। সো এই রিটেন বেসডে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাবা তাদের জন্য শুধু এটা কি হবে, অ্যাপ্লিকেবল হবে। সো এই জায়গাটা আমরা মাথায় রাখবো, রিটেনটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। সো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছো তোমাদের মাস্ট কি প্রস্তুতিটা নিতে হবে, রিটেনটার প্রস্তুতি নিতে হবে। সো আমি এই 5টা ক্যাটাগরি তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাবো যে কিভাবে আসলে তোমরা এইচএসসির যে সিলেবাস রয়েছে সেটার সাথে সমন্বয় করে অ্যাডমিশন প্রিপারেশন নিতে পারো। সো প্রথমেই আমি চলে যাব হচ্ছে টেক্সট বুক বেসিসে। এখানে টেক্সট বুকের যে প্রিপারেশনটা কিভাবে হচ্ছে, তোমরা যারা এইচএসসিতে পড়ছো সেখানে কিছু ইউনিট থাকে, ইউনিটের মধ্যে লেসন থাকে এবং সেই লেসনগুলো থেকে তোমরা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে অংশগ্রহণ করো। সো এখন কথা হচ্ছে এই টেক্সট বুক প্রিপারেশনটা কিভাবে হওয়া উচিত একটু খেয়াল করি। যেমন ধরো 1 নম্বর লেসনে দ্য আনফরগেটেবল হিস্টোরি, ইউনিট 1 এর নাম হচ্ছে পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্টোরি, অ্যান্ড ওইখানে যে লেসন 1টা আছে সেটা হচ্ছে কি দ্য আনফরগেটেবল হিস্টোরি। সো আনফরগেটেবল হিস্টোরি তোমরা যে প্যাসেজটা পড়ছো এই প্যাসেজটা সিন প্যাসেজ তোমাদের কাজে লাগে, মানে এমসিকিউর জন্য কাজে লাগে। তোমাদের সেখান থেকে শর্ট কোয়েশ্চেন দেয়, তোমরা এইচএসসিতে সেটা প্রিপারেশন নাও। আবার হইতে পারে এটা সামারি দেয়, দেখা যাচ্ছে ওই প্যাসেজের একটা অংশ তুলে দেয়, সেখানে তোমাদেরকে সামারি করতে বলে, তাই না? এগুলো কিন্তু তোমরা এইচএসসিতে প্রিপারেশন নিচ্ছ। সো এই প্রিপারেশনের সাথে তোমরা অ্যাডমিশনটা কিভাবে প্রিপারেশন নিতে পারো সেটা হচ্ছে টেক্সট বুক থেকে 2 থেকে 3টা প্রশ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয় করে থাকে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে এমনও হয়েছে 15টা কোয়েশ্চেনের ভিতরে 8 থেকে 9টা কোয়েশ্চেন শুধু কি টেক্সট বুক থেকে দেওয়া। সো সেক্ষেত্রে অন্যান্য বিশ্ববিদ্যালয় কি এই টেক্সট বুককে কি করে প্রাধান্য দিয়ে থাকে। সো তোমাকে অবশ্যই টেক্সট বুকের প্রিপারেশনটা এমনভাবে নিতে হবে যাতে করে তোমার এইচএসসিও কভার হয়, অ্যাডমিশনও কভার হয়। সো তোমরা এইচএসসির জন্য কি পড়ো, সিন প্যাসেজ হিসেবে সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করো। হ্যাঁ, এমসিকিউ যে প্র্যাকটিস করো এই প্র্যাকটিসটাই তোমাদের অ্যাডমিশন টেস্টে আসে, হয়তো একটু ডিপলি আসে যেটা তোমাদের জন্য না বুঝে অ্যান্সার করা কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে অবশ্যই তোমার যদি এইচএসসিতে সেই প্যাসেজগুলো ভালোভাবে পড়া থাকে তাহলে ইজিলি অ্যান্সার করতে পারবা, তাই না? সো আমি তোমাদেরকে বলবো যে প্যাসেজটা আছে এই প্যাসেজটা খুব ভালোভাবে পড়তে হবে। যে প্যাসেজটা তুমি পড়তে যাচ্ছ খুব ভালোভাবে পড়তে হবে। সেখান থেকে যেই বেসিক যেই ইনফরমেশনগুলো আছে, বিশেষ করে হচ্ছে ধরো আনফরগেটেবল হিস্টোরি অথবা নেলসন ম্যান্ডেলা, এগুলো যেই প্যাসেজগুলো আছে এখান থেকে বেসিক ইনফরমেশনগুলো তোমাকে ভালোভাবে জানতে হবে। তার মানে ফার্স্ট অফ অল তোমরা বেসিক ইনফরমেশনগুলো পড়বা। বেসিক ইনফরমেশনগুলো পড়লে তোমার 2টা কাজই দিবে। এইচএসসিতে তোমার বেসিক ইনফরমেশন থেকে এমসিকিউ আসে, আবার দেখা যায় অ্যাডমিশন টেস্টও আসে, হয়ে যাবে। এরপরে যে জিনিসটা খেয়াল করবা সেটা হচ্ছে এখান থেকে যে গুরুত্বপূর্ণ সিনোনিম এবং অ্যান্টোনিম আছে। তোমরা জানো যে তোমাদের যারা এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করো তোমাদের একটা টপিক আছে সিনোনিম এবং অ্যান্টোনিম, হয় ফার্স্ট পেপারে না হয় কি সেকেন্ড পেপারে, যে কোনো একটা জায়গায় আছে। তাহলে তুমি এইচএসসির জন্য যেহেতু সিনোনিম অ্যান্টোনিম পড়ছো তার মানে তোমার অ্যাডমিশন টেস্টও সিনোনিম অ্যান্টোনিম আসে। বিশেষ করে টেক্সট বুকের সিনোনিম অ্যান্টোনিমগুলো খুব বেশি প্রাধান্য দিয়ে থাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সংক্রান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সো সেই ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে। এন্ড দেন তোমরা যদি এখান থেকে খেয়াল করো প্রতিটা প্যাসেজেই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আছে। কি আছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা তোমরা কি করবা, প্রাধান্য দিয়ে পড়বা।
এরপরে যদি আমি বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না, এছাড়া তোমাদের সেখানে কারেক্ট স্পেলিং আছে। প্রতিটা বিশ্ববিদ্যালয় কিন্তু কারেক্ট স্পেলিং থেকে প্রশ্ন করে থাকে। আমি আবার বলছি, প্রতিটা বিশ্ববিদ্যালয় কিন্তু কি কারেক্ট স্পেলিং থেকে প্রশ্ন করে থাকে। সো তোমাকে আমাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, আমি যখন প্যাসেজটা পড়ছি এখান থেকে যেই ওয়ার্ডটা একটু কঠিন, অবশ্যই তো এইভাবে দিবে না যে ক্যান বানানটা করো, মানে ক্যানের স্পেলিং দিবে না, তাই না? সো সেই ক্ষেত্রে অবশ্যই কঠিন একটা ওয়ার্ডের স্পেলিং দেওয়া হয়। সো সেই ক্ষেত্রে তোমরা যখন পড়বা কারেক্ট স্পেলিংটা মাথায় নিয়ে তারপরে কি করতে হবে, পড়তে হবে। সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যদি একটু লিখে লিখে পড়ো তাহলে মনে থাকবে। আমি আমার সময় এইভাবে পড়েছিলাম। সো এখানে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কারেক্ট স্পেলিং, এরপরে আরও কয়েকটা টার্ম আছে যেমন ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস আছে, তারপর হচ্ছে গ্রুপ ভার্ব আছে। এই জিনিসগুলো যদি তোমরা একটু ভালো করে পড়ে যাও তাহলে আই থিঙ্ক আর কোনো প্রবলেম হবে না। সো প্রতিটা প্যাসেজ পড়ার ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে। সো তোমাদেরকে আমি আসলে দেখালাম যে তোমরা যখন ফার্স্ট পেপারে যে প্যাসেজগুলো আছে সেগুলো পড়তে গেলে বেসিক ইনফরমেশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, কারেক্ট স্পেলিং, এগুলো খুব ভালো করে পড়বা। এখন কথা হচ্ছে অনেকে নিজের এগুলো করতে গেলে সময় নষ্ট হয় বা নিজে বের করা অনেক কঠিন হয়। সো এই পড়াগুলো যদি কোনো একটি বইতে সাজানো গোছানো থাকে তাহলে আরও ভালো হবে। সো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো বাজারে অনেক বই আছে, তার মধ্যে ইএফটি বেসিক হ্যাক্স, ইএফটি ইংলিশ ফর টুডে বেসিক হ্যাক্স, এই বইটা যদি কারো কাছে থেকে থাকে দেখতে পারো, অথবা যাদের কাছে নাই তোমরা এটা কালেক্ট করে এইচএসসি এবং অ্যাডমিশনের কম্বাইন্ড একটা প্রিপারেশন নিয়ে নিবা। তাহলে ফার্স্ট পেপার নিয়ে তোমাদের আর কোনো টেনশন হবে না, সেখানে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন অনুযায়ী সাজানো আছে, তোমরা সেখান থেকে প্রস্তুতি নিয়ে নিবে। সো যাদের কাছে বেসিক এক্স বইটা আছে তারা সেখান থেকে প্রিপারেশান নিলেই হবে, তোমার এইচএসসি কাজে লাগবে, অ্যাডমিশনও কাজে লাগবে। সো এবার আমরা আসলে দেখব দ্বিতীয় যে ক্যাটাগরিটা রয়েছে, দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে গ্রামার বেসড প্রিপারেশন। সো ইংলিশ সেকেন্ড পেপারের, এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের যে 60% মার্ক সেটা রয়েছে গ্রামার পার্টে। তোমরা জানো যে 60% মার্ক এখান থেকে নেওয়া হয়, আর অ্যাডমিশন টেস্টেও প্রায় 50 থেকে 60% মার্ক তোমাদের এই গ্রামার থেকেই করা হয়। সো এইচএসসির যে গ্রামারগুলো রয়েছে এই গ্রামারের বাইরে অ্যাডমিশন টেস্টে নতুন কিছু টপিক থাকে যেগুলো তোমরা এইচএসসির পরে শুরু করতে পারবা। বাট তুমি যদি এইচএসসি পড়া অবস্থায় এগুলো ভালোভাবে শেষ করতে পারো তাহলে হচ্ছে নতুন টপিকগুলো তোমার জন্য এত বেশি ঝামেলার হবে না। সো আমি তোমাদের কাছে এই জায়গাটা বলতে চাই যে তোমরা অবশ্যই যারা গ্রামাটিক্যাল আইটেমগুলো ভালোভাবে প্রস্তুতি নিবে তারাই কিন্তু ভালো করবে। সো আমি খুব জোরালোভাবে তোমাদেরকে বলে দিতে চাই, সেটি হচ্ছে তোমাদের যে গ্রামার আইটেমগুলো আছে এবং আমি এখানে যে আইটেমগুলো দেখিয়েছি এগুলো কোনোভাবেই তোমরা ছাড় দিবা না। তার মানে এইটা এইচএসসিতে তোমার কাজে দিচ্ছে এবং অ্যাডমিশন টেস্টও কাজে দিচ্ছে। এই টপিকগুলোর মধ্যে দেখো প্রেপোজিশন তোমরা জানো তোমাদের গ্রামার পার্টে আছে, তারপর হচ্ছে ভার্ব, ইউজেস অফ ভার্বস, সেখানে রাইট ফর্মস অফ ভার্বস আছে, তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, টেন্সের ব্যবহার আছে। এই জিনিসটা তোমাকে মাস্ট কি করে নিতে হবে, ভালো করে আয়ত্ত করে নিতে হবে। অ্যান্ড দেন ন্যারেশন, আমরা ন্যারেশন পড়ি স্বাভাবিকভাবে, এইচএসসির স্টুডেন্ট সবাই ন্যারেশন পড়ি, ন্যারেশনটা খুব ভালো করে পড়তে হবে। অ্যান্ড স্পেশাল ইউজেস অফ ফ্রেজেস তোমরা দেখেছো যে তোমাদের হোয়াট ডাজ লুক লাইক, ঠিক আছে, লেট অন, এগুলোর ব্যবহার থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। এরপরে যে টপিকটা দেখছো সেটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। সো কমপ্লিটিং সেন্টেন্সের ভিতরে তোমরা পড়েছো অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, তারপর হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, অনেকগুলো নিয়ম আছে। এই নিয়মগুলো থেকে প্রশ্ন আসে, সরাসরি প্রশ্ন আসে। সো এগুলো যদি তোমরা পারো সেখানে আর তোমাদের বিপদ হবে না। এরপরে খেয়াল করি কানেক্টার্স। কানেক্টার্স থেকে তোমাদের এইচএসসিতে 5 মার্ক থাকে, আবার অ্যাডমিশন টেস্টও প্রতি বিশ্ববিদ্যালয়ে প্রায় 1টা বা 2টা কোয়েশ্চেন থাকে, অথবা ওভারঅল ইউনিভার্সিটি যদি চিন্তা করো তাহলে 3 থেকে 4টা কোয়েশ্চেন তুমি পাবা। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রোনাউন। তোমাদের প্রোনাউন রেফারেন্স নামক একটা টপিক আছে। সো সেখানে কিন্তু প্রোনাউনের যে বেসিক ধারণা, সেই বেসিক ধারণাগুলো কিন্তু তোমাদের দেওয়া আছে। তো প্রোনাউন সম্পর্কে কিন্তু তোমাদের এইচএসসির পরে আরও বিস্তারিত পড়তে হবে। যদি তোমরা এখান থেকে বেসিকগুলো পড়ে যাও তাহলে বিস্তারিত পড়তে কোনো ব্যাপারই না। এরপর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখানে ভয়েস চেঞ্জ, তারপর হচ্ছে ডিগ্রি চেঞ্জ অথবা সেন্টেন্স চেঞ্জ, এগুলো কিন্তু আমরা পড়ে আসছি, তাই না? সো এই চেঞ্জিং সেন্টেন্সে যদি তোমাদের ভালো একটা প্রিপারেশন থাকে তাহলে তোমাদের কোনো ভয় থাকবেই না। এরপরে দেখি মডিফায়ার্স। মডিফায়ার্স থেকে ইদানিংকালে একটু প্রশ্ন 1টা বা 2টা আসে, লেস ইম্পর্ট্যান্ট আমি বলবো না, বাট এটা তোমাকে অবশ্যই কি আয়ত্ত করে নিয়ে যেতে হবে। এরপর হচ্ছে আর্টিকেলস। আর্টিকেলস প্রিপোজিশন তোমরা কিন্তু প্রস্তুতি নিয়েছো। সো আর্টিকেলস আসলে অনেকেই পারবা,
তা আর্টিকেলস থেকেও কি প্রশ্ন করা হয়। এরপরে দেখতে পাচ্ছি পাংচুয়েশন। পাংচুয়েশনের ব্যাপারটা হলো তোমাদের রিটেনে বেশি কাজে লাগে। সো পাংচুয়েশনের ব্যবহারটা যদি তোমরা এইচএসসি থেকে শিখে যাও তাহলে তোমার রিটেন প্রিপারেশনটা সহজ হয়ে যাবে। এরপরে আমরা যাব ভোকাবুলারি বেসড প্রিপারেশন। তার মানে হচ্ছে ভোকাবুলারি বেসড যে প্রিপারেশন আছে এর মধ্যে প্রথম হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। তোমরা যে ফার্স্ট পেপার বইটা পড়ছো সেখানে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম পড়ছো, তাই না? সো এই শব্দ ভাণ্ডারটা তুমি যখন পড়ছো তাহলে তোমার এইচএসসিতেও কাজে লাগছে, আবার কি অ্যাডমিশন টেস্টেও কাজে লাগছে। এরপর আমি বলবো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তোমাদের সেকেন্ড পেপারে প্রেপোজিশন থেকে কোয়েশ্চেন আসে, তাই না? তাহলে সেকেন্ড পেপারে যে কোয়েশ্চেন আসে সেখানে কিন্তু তোমরা 5 মার্কের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মুখস্থ করো। অ্যাবাইড বাই মনে পড়ো না? তোমরা কিন্তু পড়ো। এরপরে দেখো ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, ABC, প্রাথমিক জ্ঞান তোমরা কিন্তু সবাই পড়ছো, তাই না? এইখানে কিন্তু এই ফ্রেজেস ইডিয়মসগুলো যদি তুমি এসএসসি থেকে বা এসএসসি লেভেলের যেগুলো আছে সেগুলোই তুমি শেষ করে যেতে পারো তাহলে তোমার কিন্তু কাজে দিবে। এবং প্রতিটা লেসনিং তোমাদের ফার্স্ট পেপার বইতে ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস রয়েছে। সো সেখানে যদি তোমরা ভালো প্রস্তুতি নাও তাহলে তোমাদের জন্য কোনো টেনশনই হবে না। এরপরে যদি আমরা বলি গ্রুপ ভার্ব, যেমন ক্যারি আউট। তোমাদের ফার্স্ট পেপার বইয়ের একবারে প্রথম ইউনিটে কিন্তু ক্যারি আউট 2-3 বারই দেওয়া আছে। সো ক্যারি আউট তুমি কিন্তু পড়ে যাচ্ছ, তাই না? এরপর আমরা যদি বলি সেটা হচ্ছে কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিংয়ের ব্যাপার আমি বলছি লিখে লিখে পড়তে হবে। এটা তোমরা যদি এখন আপাতত টেক্সট বই থেকে পড়ো, টেক্সট বই থেকে পড়লে আপাতত এনাফ। এরপরে যদি অ্যাডমিশন টেস্টে কিছু লাগে সেখানে নতুন করে পড়ে নিতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা। এরপর আমরা খেয়াল করবো কম্প্রিহেনশন ভিত্তিক প্রিপারেশন। কম্প্রিহেনশন মানেটা কি? এটা অনেকে আমরা হয়তোবা নাম চেঞ্জ দেখে অনেকে বুঝতে পারি না। এটা হচ্ছে প্যাসেজ। তোমরা যে সিন প্যাসেজ বা আনসিন প্যাসেজ পড়ো সেটাইকেই বলা হয় কম্প্রিহেনশন। এটার নামটা হচ্ছে কি আমাদের অ্যাডমিশন টেস্টে আমরা বলি কম্প্রিহেনশন। সো এই কম্প্রিহেনশনটা কিভাবে ভালো করবা? এসএসসিতে কিন্তু তোমাদের সিন প্যাসেজ আসে, তাই না? অথবা আনসিন প্যাসেজ আসে। তো সিন প্যাসেজ আসলে সেখান থেকে তোমরা ওই প্যাসেজ থেকে খুঁজে খুঁজে তারপর হচ্ছে কি এমসিকিউ সলভ করো। ঠিক তেমনি এই কম্প্রিহেনশনটাও কিন্তু এইভাবে অ্যান্সার করতে হয়। সো এটা নিয়ে টেনশন করার দরকার নাই। তুমি যদি এসএসসিতে অনেক বেশি প্র্যাকটিস করো তাহলে হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্টে প্র্যাকটিস অতটা লাগবে না, কারণ তুমি আগে থেকে এগুলো কি করে গেছো, তাই না? আচ্ছা, এরপরে যদি আমি তোমাদেরকে দেখাই রিটেন প্রিপারেশন বা লিখিত প্রিপারেশন। লিখিত প্রিপারেশনের ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা কিন্তু লিখিত প্রিপারেশন নিয়ে আসতেছো। এইচএসসিতে দেখো তোমাদের কিন্তু রাইটিং পার্ট থাকে, সেখানে প্যারাগ্রাফ থাকে, তোমাদের লেটার থাকে, কমপ্লেন লেটার থাকে, ইমেল থাকে না, এগুলো অ্যাপ্লিকেশন থাকে। সো তোমরা কিন্তু এগুলো পড়ে যাচ্ছ, বাট অ্যাডমিশন টেস্টে হয়তো এভাবে লেটার, অ্যাপ্লিকেশন, ইমেল এগুলো আসবে না, বাট অন্যভাবে আসবে। সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে তোমরা আসলে কোন জায়গাটা ভালো করবা। ট্রান্সলেশন, স্বাভাবিকভাবে আমার মনের কথা, তোমার মনের কথা আমরা কিভাবে প্রকাশ করি? ট্রান্সলেট করে না? আমরা বাংলা কথাটাকে ইংলিশে কি ট্রান্সলেট করে তারপর লিখি। ধরো তুমি একটা প্যারাগ্রাফ কি করে লিখবা? বানিয়ে লিখবা। তাহলে বানিয়ে লেখার ক্ষেত্রে তোমার মনের ভেতরে কি বাংলা কথাটা আগে আসে, ওই বাংলা কথাটাকে ট্রান্সলেট করে তুমি ইংলিশে কি করো? লিখে দিয়ে আসো, তাই না? সো সেই ক্ষেত্রে ট্রান্সলেশনটা যদি তুমি ভালো করতে পারো, যে যত বেশি ট্রান্সলেশনে পারদর্শী সে নাম্বার তত বেশি পাবে, এটাই স্বাভাবিক। তাহলে এসএসসিতে যদি তুমি ট্রান্সলেশনটা একটু ভালোভাবে আয়ত্ত করে নিয়ে যেতে পারো তাহলে তোমার জায়গাটা কি হবে? সহজ হবে। এরপরে যদি আমরা বলি ফ্রি হ্যান্ড রাইটিং, মানে বানিয়ে লেখার সক্ষমতা। ফ্রি হ্যান্ড রাইটিং যার যত ভালো সে তত ভালো নাম্বার পাবে রিটেনে। সো ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে তোমাদেরকে নতুন কিছু বলবো না, কারণ তোমরা এসএসসি ফ্রি হ্যান্ড রাইটিং ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করো? মুখস্থ করে যাও এইটা, কিন্তু লিখে দিয়ে আসো কি আরেকটা। স্বাভাবিকভাবে আমি এটা করেছি, যে মুখস্থ করেছি কিন্তু হুবহু আর মনে থাকে না। ওই যে আমার যে বানানোর যে স্কিলটা, আমার যে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা, ওইটা দিয়ে আমি কিন্তু লিখে দিয়ে আসি। সো তোমাদের এই জায়গাটা যাদের যত বেশি ভালো হবে তারা বেশি মার্ক রিটেনে তুলতে পারবে, এবং এটাই সত্য কথা। সো এই দুইটা জায়গায় যদি তোমরা এইচএসসির সাথে সাথে শেষ করতে পারো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। সো ট্রান্সলেশন ক্ষেত্রে আমি আরেকটা আইডিয়া দিতে পারি, সেটা হচ্ছে তোমরা অবশ্যই যে প্যাসেজটা পড়বা ওই প্যাসেজটা বঙ্গানুবাদ করে পড়বা। বঙ্গানুবাদ করে পড়লে তাহলে তোমার জন্য ট্রান্সলেট করাটা ইজি হয়ে যাবে। তো ইএফটি বেসিক হ্যাক্স যে বইটা, ওইটাতে খুব সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা সেখানে ট্রান্সলেট করে পড়তে পারবে। একবারে ফ্র্যাগমেন্টেড ট্রান্সলেশন যেটাকে বলে, ভেঙে ভেঙে ট্রান্সলেট করা, সেটা পড়লে তোমাদের কাজ হয়ে যাবে। আর ফ্রি হ্যান্ড রাইটিং যে প্যারাগ্রাফ পড়ছো বা কোনো একটা বিষয় নিয়ে তুমি লিখতে যাচ্ছ, সেই লেখাটা অনেক বেশি চালিয়ে যাও, কারণ এই লেখাটা যদি চালিয়ে না যাও তাহলে কিন্তু তুমি অ্যাডমিশন টেস্টে ধরা খাবা। হয়তো বা এমসিকিউতে পাস করেছো, রিটেনে ফেল করবা, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমাদের রিটেন এখনো পর্যন্ত আমরা এই বছর যেহেতু হয়েছে সেখানে ছিল না, তো আমরা ধরে নিতে পারি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের রিটেন রয়েছে। আর রিটেন প্রিপারেশনের জন্য আপাতত এই দুইটা জিনিস তোমরা কি করবা? তোমাদের জায়গা থেকে স্ট্রং করবা, তাহলেই কিন্তু তোমাদের কাছ থেকে আমরা রেজাল্ট পাবো। ওকে, সো
এই ছিল আজকের ভিডিওটি। আমি তোমাদেরকে বলবো তোমাদের যেই কোনো প্রবলেম বা যেই কোনো পরামর্শ আমার সাথে শেয়ার করতে পারো। তোমাদের প্রত্যাশা অনুযায়ী যেই কোনো ভিডিও তোমাদের মাঝে নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ। ওকে, সবাই ভালো থাকবে। আর আরেকটি কথা, আমার যারা এইচএসসি এবং অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে চাও, আমার এখানে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা কালেক্ট করে অ্যাড হতে পারবা ওই কোর্সটিতে। সবাই ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।